বন্ধুরা, আজ আমরা জানব এমন একজন মানুষের গল্প যিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন দেশ ও মানবতার কল্যাণে। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম। আব্দুল কালামের জন্ম 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর ছোট্ট শহর রামেশ্বরমে। তিনি এক সাধারণ মুসলিম পরিবারে জন্মেছিলেন। তার বাবা ছিলেন নৌকা চালক এবং অত্যন্ত ধর্মভীরু একজন মানুষ। ছোটবেলায় পরিবার খুবই গরিব ছিল, কিন্তু কালামের বাবা তাকে শিখিয়েছিলেন সততা, নৈতিকতা আর পরিশ্রমী জীবনের মূল ভিত্তি। ছোট্ট কালাম প্রতিদিন সকালে পত্রিকা বিক্রি করতেন যেন নিজের পড়াশোনার খরচটা তুলতে পারতেন। দারিদ্র্য কখনোই তাকে থামতে পারেনি, বরং আরো শক্ত করেছে। ছোট থেকেই তার ছিল আকাশের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনি আকাশ ছুবেন, মহাকাশে কাজ করবেন। তিনি ছিলেন একনিষ্ঠ ছাত্র। স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন বড় কিছু করবে। কালাম সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। এরপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পড়েন। পড়াশোনা শেষে তিনি DRDOতে যোগ দেন। সেখান থেকে শুরু হয় তার বিজ্ঞানী যাত্রা। পরবর্তীতে তিনি ISRO তে যোগ দেন, যেখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তৈরিতে নেতৃত্ব দেন। 1980 সালে কালামের নেতৃত্বে রোহিণী স্যাটেলাইট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এটাই ছিল ভারতের মহাকাশ যাত্রার সোনালী সূচনা। এরপর তিনি ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অগ্নি ও পৃথ্বী মিসাইল তৈরির পেছনে ছিল তার অসামান্য অবদান। এই অবদানের কারণেই পুরো দেশ তাকে ভালোবাসে, নাম দিয়েছিল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। পোখরান পরমাণু পরীক্ষাও তিনি মূল ভূমিকা পালন করেন, যা ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরো মজবুত করে। কালাম শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক মানুষ। তিনি বিশ্বাস করতেন স্বপ্নই হলো সফলতার প্রথম ধাপ। তিনি বহু অনুপ্রেরণামূলক বই লিখেছেন, উইংস অফ ফায়ার, লাইটেড মাইন্ডস, ইন্ডিয়া 2020 ইত্যাদি, যা কোটি কোটি তরুণের প্রেরণা। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি ছিলেন সর্বজনপ্রিয় রাষ্ট্রপতি হয়েও তিনি সাধারণভাবে বেঁচেছিলেন। সরল পোশাক, সাদামাটা খাবার আর বিনয়ী আচরণ, এটাই ছিল তার পরিচয়। তিনি সব সময় বলতেন তরুণরাই জাতির ভবিষ্যৎ। তাদের অনুপ্রেরণা দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। তিনি বলেছিলেন স্বপ্ন সেই নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেই যা তোমাকে ঘুমোতে দেয় না। কালাম বিশ্বাস করতেন জীবনের আসল সফলতা টাকা পয়সা নয়, বরং মানুষের জীবনে প্রভাব সৃষ্টি করা। তিনি বলতেন একজন শিক্ষক 1000 সৈন্যের চেয়েও শক্তিশালী, কারণ শিক্ষক মন গঠন করে। রাষ্ট্রপতি পদ ছাড়ার পরও তিনি থেমে থাকেননি। দেশ জুড়ে ঘুরে ঘুরে স্কুল, কলেজ বক্তৃতা দিতেন, তরুণদের অনুপ্রেরণা দিতেন। 2015 সালের 27 জুলাই শিলং শহরে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ছাত্রদের মাঝেই শিক্ষার কথা বলতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন পুরো ভারত শোকাহত হয়ে পড়েছিল। একজন মহান শিক্ষক, মহান বিজ্ঞানী, মহান মানুষ চলে গেল চিরতরে। তিনি রেখে গেছেন একটাই বার্তা, নিজেকে জানো, নিজের উপর বিশ্বাস রাখো, আর কখনো হাল ছেড়ো না। কালাম বলতেন তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও, তবে প্রথমে তোমাকে জ্বলতে হবে। কালামের জীবন আমাদের শেখায় দারিদ্র, ব্যর্থতা বা কষ্ট কখনোই স্বপ্নকে থামতে পারে না। আজও ভারতের প্রতিটি তরুণের তার নাম শুনে প্রেরণা পায়, নতুন কিছু করার সাহস পায়। কালাম আমাদের শেখান অন্যকে খুশি করার চেয়ে বড় আনন্দ কিছুই নেই। বন্ধুরা, ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন এমন একজন মানুষ যিনি মৃত্যুর পর কোটি হৃদয়ে বেঁচে আছেন। চলুন আমরা সবাই তার মতো স্বপ্ন দেখি, কাজ করি এবং দেশকে গর্বিত করি। তুমি যদি তার শেষ কথা ছিল, তুমি যদি বড় কিছু করতে চাও তবে আজ থেকেই শুরু করো, কারণ কালামের মতো মানুষ বারবার জন্মায় না।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।